আজ আমার সাথে যে ঘটনাটা ঘটেছে তা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। জীবনের প্রথম ঢাকা শহরে আসার পরেই একটা বিপদে পড়ে গেছিলাম, কিন্তু একটা অলৌকিক টাকা আমার সব বিপদ থেকে রক্ষা করেছে। চলুন তাহলে গল্পটা শুরু করি। এই সদরঘাট থেকেই আমার গল্পটা শুরু হয়েছিল। আমি আবিদ আহমেদ, গরিব ঘরের সাধারণ একটা ছেলে। আমি জীবনের প্রথম ঢাকাতে আসলাম। ডিগ্রি পাশ করেছি প্রায় 2 বছর আগে। এর মধ্যে চাকরির জন্য কোনো ট্রাই করিনি, আর কেনই বা করব। আমার কখনো ইচ্ছে ছিল না চাকরি করার। আমার ইচ্ছা ছিল পড়াশোনা শেষ করে নিজের জমিতে চাষ করব, বা গ্রামে ভালো একটা দোকান দেব। দিয়েছিলাম ও দোকান, কিন্তু ধরে রাখতে পারিনি। কিছু টাকা লাভের চেয়ে উল্টা অনেক টাকা ঋণের মধ্যে পড়ে গেছি। বাবা বলতো আমাকে দিয়ে নাকি কিছু হবে না। মামা একটা সিগারেট দাও তো। হঠাৎ দেখলাম আমার পকেটে মানিব্যাগটা নেই। মনে মনে খুব কষ্ট হচ্ছিল। এই চাকরিটা যদি আমার না হয়, তাহলে বাড়িতে আমি মুখ দেখাতে পারবো না। কি করবো এখন, কোথায় যাব, মাথা কাজ করছিল না। আসসালামু আলাইকুম ভাই। কি ভাই, মোবাইলটা একটু দিবেন? 1 মিনিট কথা বলতে হবে বাড়িতে। হ্যাঁ রে মেয়ে আমার সিনেন গেমস খেলতেছি, আপনি জানেন না? প্রতিটা বুধাই ভাই, বুধাই এই দেশের মধ্যে 1 মিনিট হ্যাঁ মেয়ে, দেখছেন আমি কি বুধাই বুধাই জান এদিকে যান। গেমসটা খেলতাম না মেয়ে। এক- হঠাৎ আমি 1000 টাকার একটা নোট কুড়িয়ে পেলাম। নেব কি নেব না ভাবছিলাম, কিন্তু এই বিপদের মুহূর্তে টাকাটা আমাকে নিতেই হলো। চারিদিকে উৎসব রঙিন আলোর মেলা, তারি মাঝে হাঁটছি আমি। আলোর এই শহরে আহারে আহারে আমার খুব একা লাগে। চারিদিকে উৎসব রঙিন আলোর মেলা, তারি মাঝে হাঁটছি আমি। আলোর এই শহরে আহারে আহারে আমার খুব একা লাগে। ভাই চার দাম ভাই বাকি দেন 1000 বাকি দেন। ভাই চা খেয়েছি 1000 বাকি হয়ে যাবে ভাই। না ভাই 1000 ভাই 1000 জন্য চা বাকি হয়ে না ভাই রাখি।
নিয়ে নেন, টাকা লাগবে। চারিদিকে উৎসব রঙিন আলোর মেলা, তারি মাঝে হাঁটছি আমি। আলোর এই শহরে আহারে আহারে আমার খুব একা লাগে। চারিদিকে উৎসব রঙিন আলোর মেলা, তারি মাঝে হাঁটছি আমি। আলোর এই শহরে আহারে আহারে ভাই রাখেন না, আমার কাছে টাকা টাকা লাগবে না। মিছে সব আলোর মেলা, মিছেই রঙিন খেলা, সাদা চশমায় ধূসর লাগে। মিছে সব আলোর মেলা, মিছেই রঙিন খেলা, সাদা চশমায় ধূসর লাগে। চারিদিকে শুভ্রাণ, আমি আজ নিষ্প্রাণ, পকেটটা ফাঁকা লাগে। চারিদিকে উৎসব রঙিন আলোর মেলা, তারি মাঝে হাঁটছি আমি। আলোর এই শহরে আহারে আহারে আমার খুব একা লাগে। চারিদিকে উৎসব রঙিন আলোর মেলা। ভাঙি দেন, আমার স্যার টাকা নাই ভাই। 1000 টাকা কি ভাঙতে হয় নাকি মামা? আমার কাছে এই টাকাটা আছে ভাই, আমি এই টাকাটা দিয়ে চলতেছি সারা। এটা একটা কথা হলো, আপনার সকালবেলা টাকাটা বাসাতে আপনি ভাঙতে নেমে যান, মামা নেমে যান, ভাঙতে রাখতে নেমে যান, মামা পরে গেছে আসে নেমে যান, মামা নেমে যান, রাখুন না এরকম ব্যবহার করলে আপনাকে বেরেছিলাম ওরা দেব না। এরকম আমরা তো বলে আমি সেটা বলে ভাঙতে টাকা নিয়ে আসবেন না, ভাঙতে টাকা না তাহলে হবে, নেমে যান, নেমে যান, নেমে যান। চোখ মেলে দেখো দূরের আকাশে, অভিমানী মেঘ ভাবছে একা। কান পেতে শোনো গাছের পাতারা, মুখ লুকিয়ে কাঁদছে একা। ঘুম ভাঙা কোনো পথের বাঁকে, শেষ বিকেলে সূর্যটা ডাকে। তোমার আমার এই প্রিয় শহরে ভালোবাসারা কোথায় হারিয়ে
আর ওই প্রহরগুলো আজ এক হয়ে আর দেয় না সারা। ঘুম ভাঙা কোনো পথের বাঁকে শেষ বিকেলের সূর্যটা ডাকে। তোমার আমার এই প্রিয় শহরে ভালোবাসারা কোথায় হারিয়ে ফেলে, ভালোবাসারা কোথায় হারিয়ে ফেলে আসা সব স্মৃতির আড়ালে গল্পগুলো চেনা। ভাই এটা তো দেখা যাচ্ছে 1000 টাকার নোট, আমার কাছে তো বাংকি নেই, আপনার বাংকি দেন। আমার কাছে টাকা নেই ভাই, এই টাকাটাই আছে। ভাই 50 টাকা বিক্রি করছি আপনার থেকে, আপনার তো দোকান মাত্র খুলছি, অনেক 1000 টাকা আমার কাছে বাংকি হবে না, আপনার বাঙ্গায় দেন। ভাই আমার কাছে টাকা নাই ভাই। আরে ভাই কি শুরু করছেন ভাই, সাইডের সময় ভাই ফাজলামি শুরু করছেন মিয়া, বাঙ্গায় দেন। না ভাই রাখেন, রাখেন। আরে ভাই সকালবেলা কি শুরু করছেন ভাই, সাইডের সময় নাই মিয়া, 50 টাকা দিন। আপনি মিয়া টাকা না থাকলে যান মিয়া, কই থেকে আইছেন মিয়া, নজর টুটকি ধরে আইছেন মিয়া, 1000 টাকা নোট দিয়ে বলেছেন, যান যান। মিছে কত স্বপ্ন বোনা, ভুলে ভুলে কত গল্প আঁকা, তোমার আমার হাতে হাত রেখে কত পথ চলা। ঘুম ভাঙা কোনো পথের বাঁকে শেষ বিকেলের সূর্যটা ডাকে। তোমার আমার এই প্রিয় শহর ভালোবাসারা কোথায় হারিয়ে ফেলে আসা সব স্মৃতির আড়ালে গল্পগুলো আমাদের খুব চেনা। তোমার আমার এই প্রিয় শহর ভালোবাসারা কোথায় হারিয়ে ফেলে আসা সব। আমার সাথে কি হচ্ছে এসব? কারো কাছে এই টাকার খুচরা পাচ্ছি না, সবাই আমার থেকে টাকাও নিচ্ছে না, বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে এগুলো। টাকা এই যে ভাড়াটা রাখেন। আমাকে ফাইজলামি করতে আইছেন নাকি? 1000 টাকার নোট বাংকি আছে আমার কাছে, আমার কাছে নাই। সকালবেলা ফাইজলামি করতে আইছেন আমার কাছে? এডি আছে আমার কাছে। হ্যাঁ নাই নাই, ধরেন যান, ভালো লাগবো না, দেন। টাকা নেই। না না দেন, ভালো লাগবো না। কেউ স্যার এসব স্যার ভালো। এত লেট কেন? আপনার তো আসার কথা ছিল 12টা, কিন্তু এখন তো 2টা বাজে। স্যার আসলে একটা খুব বড় সমস্যায় পড়ে যায়, তো আসতে আমার লেট হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা, তো আপনার মামা কিন্তু আমার খুবই মানে ক্লোজ লোক, তো সে অনেক রেফার করার পর রিকোয়েস্ট করার পর দেন আমি চিন্তা ভাবনা করলাম দেখি একটা পোস্ট দেওয়া যায় কিনা। দেন আপনার মামা আমাকে অনেক রিকোয়েস্ট করছে আপনার জবটার ব্যাপারে, তাছাড়া আপনি বেকার, আপনার ফ্যামিলিতে বড় ছেলে, আপনি বড় ছেলে বর্তমানে বেকার আছেন। জি স্যার। আচ্ছা আচ্ছা, তো ওই কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করলাম, এখন আপনার শরীর স্বাস্থ্য কি অবস্থা? অনেকটাই। আচ্ছা আচ্ছা, দেখি আপনার সিভি দেখি। স্যার সিভি তো এইভাবে দেয় না, সিভি আমাকে অনলি সিভি দিবে। সরি স্যার।
করছেন? বরিশাল স্যার, বরিশাল। বরিশাল না? জি। আচ্ছা। প্রোগ্রাম পারেন না? স্যার জি। কত কালাইতে পারেন? অনেক স্যার। আচ্ছা, আপনার কি অফিস প্রোগ্রাম কি পারেন? স্যার কিছুটা পারি, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, না আমার ওই পোস্টটা আর কি খালি ছিল, ভাবলাম ওইখানে আপনাকে দিয়ে দিই। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি ওই আমার পিএর কাছ থেকে জি স্যার। হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যান, কবে থেকে জয়েন করবেন ও বলে দিবেন। এটা স্যার? হ্যাঁ এটা নিয়ে যান, থ্যাংক ইউ। এটা ওকে দিয়ে দিন। ওকে ঠিক আছে, তাহলে আপনি সব ভালো থাকবেন। জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ। স্যার হ্যাঁ আমার একটি কথা ছিল, যদি অনুমতি দেন আমি বলতে চাই। হ্যাঁ শিওর, বলেন। স্যার আমাকে যদি কিছু টাকা দিতেন খুব উপকার হতো স্যার। টাকা? আমার মানিব্যাগটা হারিয়ে গেছে স্যার। আচ্ছা কয় টাকা লাগবে? আপনি যা দিন। আচ্ছা আচ্ছা ওকে, আমি অ্যাকাউন্টসে বলে দিচ্ছি, আপনি যাওয়ার সময় এখান থেকে নিয়ে নেন। হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ জলিল সাহেব, যে আবির সাহেব নামে একজন লোক যাবে, ওনাকে আপনি 5,000 টাকা দিয়ে দিন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। যখন বাড়ির পথে ফিরছিলাম তখন শুধু সারাটা দিনের কথা মাথায় ঘুরপাক খাচ্ছিল। কোথা থেকে একটা 1,000 টাকার নোট আমার কাছে আসলো। চারিদিকে সারাদিন ওই টাকার জন্য খাইতে পারছি, ঘুরতে পারছি এবং আমার চাকরি ইন্টারভিউ তো যাইতে পারছি, মাঝে হাঁটছি কিন্তু আবার একা একা ওই টাকাটা হারিয়ে গেল। আলোর এই শহরে হয়তো সেই 1,000 টাকা আমার মতো কোনো বিপদে পড়া মানুষগুলোর উপকারে আসবে। খুব একা লাগে। চারিদিকে উৎসব, রঙিন আলোর মেলা, তারি মাঝে হাঁটছি আমি।